আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াতে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করবে না। বাংলা বই ধরার জন্য পবিত্রতার প্রয়োজন হয় না, ইংরেজি বই ধরার জন্য পবিত্রতার প্রয়োজন হয় না, বিজ্ঞানের বই ধরার জন্য পবিত্রতার প্রয়োজন হয় না। কিন্তু আকাশের নিচে জমিনের উপরে পবিত্র কোরআন মাজিদ এত সম্মানী কিতাব যে যা অপবিত্র অবস্থায় ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। ফরজ গোসল অবস্থায় কোরআন ধরা যায় না। মা বোনেরা যখন প্রতি মাসে অসুস্থ হয় তখন কোরআন ধরা যায় না। এছাড়া ওযু ছাড়া কোরআন ধরাও যায়, কোরআন পড়াও যায়। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদা সম্পূর্ণ কিতাব কেন দুনিয়াতে নাজিল করেছেন? এই পৃথিবীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কারণে কোরআন নাজিল করেছেন। মহান আল্লাহ যতগুলো কারণে দুনিয়াতে কোরআন নাজিল করেছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কারণ হলো আল্লাহ মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন। সূরা বাকারা 185 নম্বর আয়াত আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছেন, তাই আল্লাহ পৃথিবীর প্রতিটি মুসলিম নারী পুরুষের উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। 28 নম্বর সূরা কসসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী, নিশ্চয় আল্লাহ, ফরজ করেছেন আলাইকা, তোমার উপর, আল কোরআন, কোরআন অর্থাৎ কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করা, কোরআনের আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনা করা পৃথিবীর প্রতিটি মুসলিম নারী পুরুষের উপর ফরজ। সূরা আলাকের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। যে আল্লাহ তোমাকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে আলো দিয়ে, বাতাস দিয়ে, অক্সিজেন দিয়ে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছেন, যে আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে বাঁচাবেন, যে আল্লাহ তোমাকে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বাঁচিয়ে চিরদিন সুখে শান্তিতে থাকার জন্য জান্নাতে প্রবেশ করাবেন, ওই আল্লাহর নামে সর্বপ্রথম তুমি পড়ো। আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আর ইসলাম ধর্মের সর্বপ্রথম কথা হলো ইকরা, তুমি পড়ো। আগে তুমি পড়ো, অতঃপর পড়ো। আগে তুমি জানো, অতঃপর মানো। আগে জানা ফরজ, পরে মানা ফরজ। আগে জানতে হবে, পরে মানতে হবে। একজন মানুষ যদি না জানে কিভাবে ওযু করতে হয়, আর ওই ব্যক্তি যদি ওযু করে, তাহলে তার ওযুর মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আছে। একজন মানুষ যদি না জানে কিভাবে সালাত আদায় করতে হয়, আর ওই ব্যক্তি যদি সালাত আদায় করে, তাহলে তার সালাতের মধ্যে ভুল হওয়ার
সম্ভাবনা আছে নাকি নাই? আছে। এজন্যই আল্লাহ বলেছেন আগে তুমি পড়ো অতঃপর করো, আগে তুমি জানো অতঃপর মানো। সুনান ইবনে মাজাহ 224 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিম নারী পুরুষের উপর ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। পৃথিবীর প্রতিটি মুসলিম পিতার উপর ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। প্রতিটি মায়ের উপর ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। প্রতিটি যুবক ছেলের উপর ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। প্রতিটি যুবতী মেয়ের উপর ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ। আমি ডাক্তার না, এ কথা বলা লজ্জার না। আমি মাস্টার না, এ কথা বলা লজ্জার না। আমি ইঞ্জিনিয়ার না, এ কথা বলা লজ্জার না। কিন্তু আমি মুসলিম হওয়ার পরেও মহান আল্লাহর পবিত্র কিতাব কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারি না, এর চেয়ে বড় লজ্জার কথা আর কিছু হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দিন। মনে রাখবেন, ঢাকা, গুলশান আর বনানীর বাড়ি আপনাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ নয়। পাটনা শহরের দোকান আপনাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ নয়। শত শত কানি জমি আর কোটি কোটি টাকা আপনাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ নয়। আপনাদের সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো আপনাদের সন্তান। আপনারা যদি আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, সালাত শিক্ষা দেন, তাহলে তারা কোরআন তেলাওয়াত করে, সালাত আদায় করে, দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আপনাদের জন্য আল্লাহর নিকট দোয়া করবে, বলবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার মা এবং বাবা ছোটবেলা আমাকে যেমন ভাবে আদর দিয়ে, সোহাগ দিয়ে, মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন পালন করেছে, তুমিও ঠিক তেমনি ভাবে আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আর আপনারা যদি আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা না দেন, সালাত শিক্ষা না দেন, তাহলে তারা কিভাবে আপনাদের জন্য দোয়া করবে আমার ভাই? সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক আর যুবতীরা মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল আর ইয়াবার সাথে জড়িত হয়ে যাচ্ছে। আমার বিশ্বাস, আপনারা যদি মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল আর গাঞ্জাখোর যুবকদের মধ্যে তদন্ত করেন, তাহলে দেখবেন যে সমস্ত ছেলে আর মেয়েরা মদ, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল আর ইয়াবা খায়, তাদের মধ্যে শতকরা 98% যুবক আর যুবতীরা তারা আল্লাহর কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। কারণ হলো, যে দেহের ভিতরে আল্লাহর কোরআন থাকবে, ওই দেহের ভিতরে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল আর ইয়াবা কখনো প্রবেশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে, বড় বড় কলেজগুলোর মধ্যে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল আর ইয়াবার ব্যবসা চলে। ওপেন ছেলে আর মেয়েরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল আর ইয়াবা খায়। এর কারণ কি? কারণ হলো
বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমস্ত লেখাপড়া আছে, একমাত্র কোরআন নাই আর হাদিস নাই। কোরআন আর হাদিস না থাকার কারণে তাদের ভিতরে যে কোরআন হাদিসের আলো, এই আলো না থাকার কারণে মদ, গাঁজা, হিরোইন আর ফেন্সিডিলে তারা আসক্ত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কি আপনারা শুনেছেন যে কোনো একটি মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন অথবা মাদ্রাসার কোন ছাত্র মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল আর ইয়াবার সাথে ধরা খেয়েছে? একথা আপনারা কোনোদিন শুনেছেন ভাই? আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন যে মসজিদের একটা ইমাম যে সিগারেটের আগার মধ্যে আগুন ধরিয়ে সিগারেট টানতেছে? এই অবস্থা কখনো আপনারা দেখেছেন? দেখেন না। এর কারণ কি? কারণ হলো ইমামের ভিতরে, মাদ্রাসার ছাত্রদের ভিতরে কোরআনের আলো আছে। কোরআনের আলো থাকার কারণে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল আর ইয়াবার অন্ধকার তাদের ভিতরে প্রবেশ করতে পারে না। যেমন আপনি এখানে আজকে এই যে লাইটটা নিয়েছেন, লাইট জ্বালিয়েছেন, লাইট জ্বালানোর কারণে এখানে কি অন্ধকার আছে নাকি নাই? নাই। লাইট যদি আবার নিভিয়ে দেন, এখানে কি ভাই অন্ধকার আসবে নাকি আসবে না? আসবে। ঠিক একই ভাবে কোরআন হলো আলো, কোরআন হলো আলো, কোরআন হলো আলো। এই কোরআন নামক আলো যাদের ভিতরে থাকবে তাদের ভিতরে কখনো মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল আর ইয়াবা প্রবেশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা যদি আপনাদের সন্তানদেরকে এই সমস্ত নিকৃষ্ট জিনিস থেকে বাঁচাতে চান, আপনারা যদি আপনাদের সন্তানদেরকে পরকালে জান্নাতি বানাতে চান, আপনারা যদি আদর্শ সন্তানের মা এবং বাবা হতে চান, ছেলে মেয়ের পিতামাতা হতে চান, তাহলে আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে, আপনারা আপনাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখান। আল্লাহ যেন শিখানোর তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন।